দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরোয়ার, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ নিয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং 2 দুটোতেই মামলা আছে। 1-এ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন, আর 2-এ আবু সাইদ মামলা যেটা আছে সেখানে আসামিদেরকে হাজির করতে বলা হয়েছে কিছু, এবং 26 জন পলাতক আছেন তাদের বিষয়ে আইজিপিকে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন, গ্রেপ্তার হলো কিনা অথবা বা কদ্দূর কি হলো এই বিষয় নিয়ে। আর আজকে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ, গত ডেটে এই শুনানি শেষ হয়েছে উভয় পক্ষের। শেখ হাসিনার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ আনা হয়েছে। এখানে ওনাদের বিরুদ্ধে হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় দায়িত্ব হিসাবে এখানে বলা হয়েছে যে 5টি অভিযোগ আনা হয়েছে। একটি হচ্ছে 14 জুলাই উনি গণভবন থেকে এক বক্তব্যের মাধ্যমে উস্কানি দিয়েছেন, তারপর ড্রোন, বিভিন্ন মরণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার উস্কানি দিয়েছেন। আবু সাইদকে হত্যার ব্যাপারে তার দায় দায়িত্ব আছে, চাংখারপুলে ছাত্র হত্যার ব্যাপারে তার দায় দায়িত্ব আছে, এবং আশুলিয়ায় যে 6 জনকে হত্যা করে পোড়ানো হয়েছে সেই অভিযোগ আনা হয়েছে। এরকম 5টা। এখানে আসামি হচ্ছে 3 জন, তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন। এর মধ্যে শুধু আবদুল্লাল মামুন গ্রেপ্তার আছেন, তাকে এরই মধ্যে ট্রাইব্যুনালে আনা হয়েছে। তবে ট্রাইব্যুনালের কার্যক্রম কিছুক্ষণ পর শুরু হবে, তখন তাকে আদালতে ওঠানো হবে। আর শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল দুজনই পলাতক আছেন, তাদের অনুপস্থিতিতেই আজকে আদেশ দেওয়া হবে। সরোয়ার, আপনাকে ধন্যবাদ।